শুধু দর্শক মণ্ডলী, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা আমাদের প্রোগ্রামের শেষ সেগমেন্টে এসে পৌঁছি। আমাদের এই সেগমেন্টে আমাদের বিষয়বস্তু হচ্ছে পলিটিক্স উইদিন টাওয়ার হ্যামলেটস। যেহেতু আজকে আমাদের সাথে সব লেবারের টাওয়ার হ্যামলেটসের লোকজন আছে, সেটা আমরা চুজ করেছি। এবং শুড উই বি ওয়ারিড, পলিটিক্স উইদিন টাওয়ার হ্যামলেটস অ্যান্ড শুড উই বি ওয়ারিড। আমার এই প্রশ্নটা আমি আমাদের সালাম ভাইয়ের সাথে শুরু করছি। সালাম ভাই, আপনার সাথে যাওয়ার আগে আমি জাস্ট একটা কোয়েশ্চেন নিয়ে কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম। সরি, আপনাদের অনুষ্ঠানটা খুব আগ্রহ করে দেখছিলাম। থ্যাংক ইউ। আপনার নামটা বলবেন? আসলে কি আমি কোনো বলে আমরা সাহায্য কষ্ট থেকে আছি। জি, আপনি ওই যে ইতিপূর্বে যিনি যে ভাই বলেছেন আসলে তাহলে সবাইকে প্রুভ করতে হবে যে তারা জনগণের জন্য কাজ করে কিনা। আমার বিবেচনায় তারা ইতিমধ্যে প্রুভ করেছে এবং সেই কারণে তারা দ্বিতীয়বার মানে লুৎফর রহমান সাহেব এসেছেন। আমার কথা হলো একটা জিনিস, বেসিক্যালি এই যারা নতুন নতুন মুখ এসেছে উনি বলেছেন। ভাই আপনার নামটা বলবেন? আমরা মোহাম্মদ মুস্তাইন। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, এখানে একটা জিনিস দেখেন, আসলে এখানে টাওয়ার সাত কোনো কথা না, লুৎফর রহমানকে দেখে অনেকে ভোট দিয়েছেন। জি জি। এবং যে সমস্ত কাউন্সিল, এমনকি আমি যখন ভোট দিই, ইভেন পার্সোনালি আই ডোন্ট নো দ্য ইভেন হু ইজ দ্য কাউন্সিলর। আমি কেন দিয়েছি, লজিকটা হলো এই যে লুৎফর রহমানকে যদি আমরা চেয়ারম্যান, জি বলেন, আমরা শুনতেছি। গত সময়ে আমাদের অনেক সমস্যা হয়েছে, উনি ডিসিশন জানিয়েছে, নিতে পারেননি, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা আমি বলতে চাচ্ছি, এই টাওয়ার হ্যামলেটস পাঁচকে যারা ব্যক্তিগতভাবে ভোট দিয়েছেন, এর ইচ এন্ড এভরি সিঙ্গেল পার্সন আর দ্য ভোটার অফ লেবার ইন নেশন ওয়াইড, তারা প্রত্যেকেই এই ওদেরকে দিবে। এটা কেন হয়েছে আপনাদেরকে আমি ব্যাখ্যা করার দরকার নাই। 2010-এ কি হয়েছে, যারা আছেন দর্শুল্লাহ ভাইকে আমি চিনি পার্সোনালি, আরো অন্য যারা আছেন, জি, এটা আসলে যে বেইনসাফি করা হয়েছিল ওনার প্রতি এবং আমি বলবো আমাদের কমিউনিটির প্রতি। আপনারা অনেকে অনেকভাবে দেখতে পারেন, এটার একটা প্রতিক্রিয়া। এটা লং টার্ম কোনো ইফেক্ট বা লং টার্ম তার পলিটিক্যাল যে কথাগুলো আপনারা বলছেন সেটা হবে না, এটা আমারও বিশ্বাস। কিন্তু এই যে অন্যায়গুলো করা হয়েছে তার একটা প্রতিবাদ স্বরূপ এটা এসেছে এবং উনি যে কাজগুলো করেছেন তার স্বীকৃতি স্বরূপ উনি দ্বিতীয়বার এবার যে এসেছেন, কতটা প্রতিকূলতার মধ্যে এসেছে আপনারা যারা সেখানে বসে আছেন আপনারা প্রত্যেকে সেটা উপলব্ধি করতে পারতেছেন। আমার প্রশ্ন হলো, এখন যারা ওখানে আছেন, আমরা যারা আছি, আমরা নেগোসিয়েশনের মধ্যে এসে আমাদের কমিউনিটিতে যে আমরা একসাথে কাজ করতে পারি লেবারের সাথে, ফার্স্টের সাথে, এই আবেদনটা থাকবে আপনাদের প্রতি। আমরা নিজেরা এরকম মারামারি করে আমাদের ইমেজটাকে এই দেশে আমরা যেন নষ্ট না করি। থ্যাংক ইউ কলার মুস্তাকিন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কন্ট্রিবিউশন। সালাম ভাইয়ের কাছে আমি চলে যাই আবার। সালাম ভাই, আপনি কলারের কথা শুনলেন, তাই না? এবং ওনার কথাতে বোঝা যাচ্ছে উই শুড নট বি ওয়ারিড, বাট আবার আমাদের অনেকের মাঝে আমি যেটা শুনি যে উই শুড বি ওয়ারিড, যে পলিটিক্সটা কিভাবে যাচ্ছে। কারণ ইটস নট অনলি অ্যাবাউট ইউ অ্যান্ড মি, আমার আর আপনার ব্যাপার না, এটা হচ্ছে যে সমগ্র কমিউনিটি, 2,60,000 মানুষের ব্যাপার এটা। এবং সেইভাবে আমরা টার্মলেস পলিটিক্সটাকে কোথায় নিয়ে যাচ্ছি, তাই না? এখন বিচার আচার তো যেটা বলতেছে কলার, বিচার ওনাকে লেবার পার্টি থেকে বের করে দিচ্ছে, সেটার বিচার কিন্তু একবার হয়ে গেছে, ওনাকে কিন্তু মেয়র বানানো হয়েছে, তাই না? তো এক দোষের বিচার আপনি কয়বার করবেন, তাই না? তো আপনার মতামতটা আপনি। Let me go back to Tower Hamlet first. Again, as I said earlier, that Tower Hamlet first has a lifespan. If you look at, we still in Tower Hamlet 1/3 population. Bangladeshi population has voted him in. In 4 years' time, they might not be 1/3. It could be 1/4. So the whole scenario will change. The voting system will change, and there are a new population coming in for European people. They haven't yet interact with politics or anything like that. In 4 years' time, they will be more involved, and the whole voting system will be different. So you could have another 4 years for Tower Hamlet first, and totally it will be different story. Also, Lutfur Rahman had to prove to us what kind of policy and procedure and demonstrate, because race relations is important. You know, in one side, if you have the whole Bangladeshi minority people are ruling in Tower Hamlet, how does the public look at it? So it will be tension. তাহলে আমি আপনাকে ক্রিটিক্যাল কোশ্চেন করি একটা।
বাংলাদেশে ইন্ডিয়া সাদারা রুল করে আসছে, আমাদের বাঙালি ভাই এখানে রুল করতে অসুবিধা কি? No, but that's what I said. The time will come. You know, they've stayed in India in 400 years, and when people realize there was an end for it. So that's what I'm saying. This is the same thing. What will happen to Tower Hamlet first? Right. Lutfur Rahman is icon for only for Bangladeshi community, not for anyone else. Right. I mean, he's. আপনি কি বলতে চান যে Tower Hamlet first will have a seize at some point, and then Labour and Conservative will then regain. Either one of them will regain in Tower Hamlet. Most likely Labour. I'm in a Labour Party. I've just started, you know, very actively working, and I think I will actively work more with them and see that in next 4 years that we gain all the seats back and everything. And the Tower Hamlet fast will be there long as Lutfur Rahman is there. Once Lutfur Rahman is there, we have learned lesson. George Galloway was an opportunist who came, used Bangladeshi community and took advantage, and he became more famous and made more money, and he's gone. Where is he now? Bradford, yeah. তো আলা ভাই, সরি আপনার কাছে আর পরে চলে আসছে এইভাবে। আপনার সরি একটা কল আসছে, একটা কল নিয়ে নি। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলবেন আর মতামত। আমার নাম আব্দুল। আব্দুল ভাই জি বলেন আপনার মতামত। না, আমি যে মতামত হচ্ছে আপনাদের যে আলাপ আলোচনা শুনতেছি আর আমার তো মনে হচ্ছে আপনারা খুব ফার্স্ট্রেটেড কারণ হইতেছে যে আপনারা টাওয়ার হামলেট ফার্স্ট থেকে মনে হয় নমিনেশন পাননি, এই জন্য আমার তো মনে হচ্ছে ফার্স্ট্রেটেড। আচ্ছা, তবে এটা ফার্স্ট্রেটেড কিছু নাই। আব্দুল, আমরা যদি সবাই একযুগে কাজ করি, আমরা সবাই তো বাংলাদেশি, একযুগে যদি কাজ করি, যে আসুক ক্ষমতা তারা রেসপেক্ট করি, এটা হচ্ছে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিস, এবং তারা সহযোগিতা করি এবং নিজেদের উন্নয়ন আমরা করি, আর মানুষের ধৈর্য দিছে সম্মান করতে শিখি। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আব্দুল ভাই আপনাকে মানুষের এবার যেবার ভোট দিছে এটা আমাদের সবার সম্মান করা উচিত। এটা ঠিক না এই করতে এই হয়েছে, এই যে বলতেছে পলিটিক্যালি, আমরা বুঝতেছি কে কিভাবে বলতেছে। আব্দুল ভাই, ডেমোক্রেটিক প্রসেস এভরিবডি শুড রেসপেক্ট, এবং আমরাও রেসপেক্ট করি যে লুথুর ভাই এবং আরো লোকজনকে নিয়ে উনি পাস করছেন। আপনার কাছে একটা কোয়েশ্চেন আমার, আপনি কি লাইনে আছেন? ওনাকে লাইনে ছাড়া ফেলছি, বাট ওনার কাছে আমার প্রশ্ন থাকার যেটা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে উনি বলছে যে বাঙালিদেরকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করা উচিত। তো লেবার পার্টি, কনজারভেটিভ সব জায়গায় তো বাঙালি ছিল, তাই না? ইজ ইট এ বেঙ্গলি ইস্যু অর ইজ ইট অ্যাবাউট পলিটিক্স, তাই না? এটা ইস্যুটা এখানে টোটাল ইস্যুটা হলো আমাদের সমাজ, এবং সমাজ বলতে শুধু আমাদের এই বাঙালি সমাজ না, বৃহত্তর সমাজ। আমরা এখানে বসবাস করতে হবে মিলেমিশে, এবং আমাদেরকে এখানে আইসোলেশনে রেখে আমাদের সমাজ হেলদি হবে না, আমাদের সমাজ এগিয়ে যাবে না। তো যাক, এখানে টাওয়ার ফার্স্টের বিরুদ্ধে আমরা কথা বলতেছি না, আমরা বলতেছি আমাদের সমাজের ব্যাপারে। হ্যাঁ, সমাজটা কোথায় যাচ্ছে, আমাদের অবস্থান কোথায়, আমরা কোথায় আছি বর্তমানে, আমরা কোথায় যাচ্ছি, এবং সেই ব্যাপারে যদি টাওয়ার ফার্স্ট প্রমাণ করতে পারে যে তারা সমাজে সুষ্ঠু নেতৃত্ব দিতে যাচ্ছে, মনে হয় সমাজ তাদেরকে সদরে গ্রহণ করবে। যেহেতু এটা লোকাল একটা পার্টি এবং লোকাল একটা সেন্টিমেন্ট নিয়ে পার্টি এগিয়ে গেছে, যারা তাদেরকে ভোট দিয়েছে এবং ইলেক্টেড করছে তাদের সবার প্রতি আমাদের কি বলে সহানুভূতি এবং কনগ্রাচুলেশন। এখানে কোনো সন্দেহ নেই, জনগণের রায় যেখানে সবাই তাকে ভোট দিয়েছে, সে আমাদের ইলেক্টেড মেয়র, সে যেভাবে যারা তাকে ভোট দিয়েছে তাদেরও মেয়র, যারা তাকে ভোট দেয়নি তাদেরও মেয়র সে। আসল ব্যাপারটা হলো কি, আমরা সমাজ হিসাবে কি লুথুর রহমান আমাদেরকে সেই বৃহত্তর সমাজের সাথে অঙ্গীকার করতে পারবে? আমাদের দাবি দাবা সহ সবাই, শুধু আমাদের না, বাকি যারা এখানে আছে বৃহত্তর সমাজের অংশীদার, সামালি কমিউনিটি, বাঙালি কমিউনিটি, আইরিশ কমিউনিটি, মেনি ফেথ, মেনি কালার, হ্যাঁ, তো সবাইকে নিয়ে কিন্তু বসবাস করতে হবে। যেখানে যে বিপদটা এটা হলো কি যে আমাকে উই বিকাম সো পোলারাইজড। এখন যে পোলারাইজেশন যেটা এখানে মানে যে মরুকরণ যেটা হয়েছে এখানে, যে আমরা শুধু বাঙালিকে ভোট দিচ্ছে, এবং এটা ইটস ভেরি আয়রনিক্যাল ব্যাপার যে আইল অফ ক্যানারি আইল্যান্ডে একজন বাঙালি, একজন সাদা, এবং দুইজন দাঁড়িয়েছে সেম পলিটিক্যাল পার্টি থেকে। তো একজন লেবার পার্টি কিন্তু গিয়েছে, সে সাদা, কিন্তু বাঙালি যে সে যেতে পারেনি। এবং আপনার ব্যাপারে ঠিক সেম হয়েছে এখানে, আপনি বাঙালি যেতে ভোট না পাওয়াতে আপনার অপোনেন্ট যে সে গিয়েছে, এবং আপনার পার্টির যে সাদা লোক সেটা গিয়েছে। তো যে এই যে রেশিয়াল লাইনে আমাদের ভোটিং যে প্যাটার্ন যেটা ডেভেলপ করতেছে, ইটস নট এট অল হেলথি। যে কলা উনি তার মতামতকে আমি সম্মান করি, এবং তাকে আমি বলবো এটাই যে আমরা সবাই কিন্তু এই সমাজের জন্য, আমাদের সমাজ যাহাতে জন্য বিভ্রান্তিজনক না হয়, আমাদের সেই ব্যাপারে জাগ্রত থাকতে হবে। থ্যাংক ইউ আলা ভাই। আপনার দোস্ত ভাই, বিফোর আই কাম ইন আই নিড টু টেক এ ফোন কল। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম কলার, আপনার নামটা বলবেন? আমার নাম মুজিব, আমি বার্মিংহাম থেকে ফোন করছি। জি মুজাহিদ ভাই বলেন আপনার মতামত। মুজিব আমার নাম। জি বলেন মুজিব ভাই। আমি বলতে চাই আমার অপিনিয়নটা
যে ইলেকশনে তো লুৎফুর রহমানে পাস করছে, জি গণতন্ত্রের একটা বিজয় হয়েছে, গণতন্ত্রের প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়, মানে যেও পাস করে না কেন এটা মানে গণতন্ত্র বিজয় হয়েছে। লুৎফুর রহমান পাস করছেন আমার মতে, তখন লুৎফুর রহমানের সাথে থাকিয়া লুৎফুর রহমানের সাহায্য করা, কিভাবে টাওয়ার হামলেটের উন্নতি হয়, সমাজের উন্নতি হয়, তার সাহায্য করা উচিত। ওটাই লোকে আমার ওপিনিয়ন। জি থ্যাংক ইউ। নির্বিশেষে কথা বলিয়া উনি লুৎফুর রহমানের পাশে থাকিয়া কিভাবে লুৎফুর রহমানে বালা করতে পারবেন তার সাহায্য করা দরকার। জি থ্যাংক ইউ মুজিব ভাই, ওপিনিয়ন। থ্যাংক ইউ আপনার ওপিনিয়নের জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। দোরস ভাই, what is your take on this? Should we be worried? Well, I think Most of the callers doesn't seem to be worried. well, I don't think the callers actually understand the deep-rooted problem we've got here in Tower Hamlets. We're talking about long-term politics. Yes, we are talking about long-term politics, and the fact that Tower Hamlet is a multicultural borough, just like Great Britain is. When you live in a multicultural borough, where people from all over the world come here and settle here and make this their home, then you have to build bridges between the different sections of our community. And it's very unhealthy to have just one section of the community representing the whole borough. And it's very unhealthy to have a policy which just favors one section of the community and not all sections of the community. Here in Tower Hamlets, you know, over the last 20 to 30 years that I've been a Labour Party activist, a Labour Party member, there has been time when we couldn't go out the house without being attacked. And now look where we are. We're doing extremely well educationally. Europe বিভিন্ন দেশে We're- still happening. Still happening. We're doing extremely well in our housing Ban policies. of the burqa, ban of halal meat, a lot of things Exactly. happening. We've got halal food being served in our schools now. Yeah. And you know, this has only been possible because we have been effectively able to communicate with different sections of our community. We've been able to build a very strong community cohesion. We have been able to bring and build a very strong bridges between different sections of our community. All of this Those must by- not go to waste. Those by, let me stop you there. I've got a phone call. Let Sure. me just take that. Assalamu alaikum caller. Assalamu alaikum. Assalamu alaikum. Assalamu alaikum caller, আপনার নামটা বলবেন। Assalamu alaikum. হ্যালো, Assalamu alaikum, আপনার নামটা বলবেন এবং মতামত। ওয়া আসসালাম। হ্যালো, জি আপনার নামটা বলবেন। Assalamu alaikum. আমার নাম ফানু মিয়া ভাই। জি ফানু ভাই, Assalamu alaikum. আসসালামু আলাইকুম। আহমদ ভাই, জি বলেন আপনার আপনার তো মতামত। প্রোগ্রামটা খুব ভালো লাগে দেখতে। আপনি কবে আসবেন বলেন আমাদের প্রোগ্রামে? হ্যাঁ, আমরা একটু এত বড় প্রোগ্রামে আমরা একটু অভিজ্ঞতা একটু রাখতে হবে। আপনাদেরকে ছাড়া তো Ex-comrade, আপনি outcome program. খুবই সুন্দর লাগে আহমদ ভাই যে আপনার প্রোগ্রামটা যে করা, আপনি next পলিটিক্যাল যে প্রোগ্রামটা আপনি করা খুবই সুন্দর। আপনি নেক্সট প্রোগ্রামে আপনার দাওয়াত রইল। আমি কিন্তু নরমালি টেলিভিশনে কোনো প্রোগ্রামে ফোন করি না। জি জি, আজকে বুঝো প্রথম আমার জীবনে। আচ্ছা, ওয়েল লাকি। আলাউদ্দিন ভাই আসুন, লেবার পার্টির আমাদের কমরেড জসিলদার সাহেব সাইতে ওয়া আজম ব্রাদার, ওনার নাম জানেন না? সালাম ভাই। জি আচ্ছা, আলম ভাই সালাম। তো আপনার সবাইকে সালাম, সংগ্রামী সালাম। ওয়ালাইকুম সালাম, সংগ্রামী নেতা। এখন প্রশ্ন হইলো 10-15 মিনিট দেখলাম যে বাজেট কলারে কল করতা আমরা পলিটিক্স নিয়ে মাতিরা, কিন্তু ফ্যাক্ট আমরা হয়তো ট্যাকিং করতে পারবেন না। জি জি, তো এটা নিয়ে মাথার ক্ষেত্রে আপনার তো 3-4 ঘন্টার দরকার। এটাও সঠিক। লেবার পার্টি তোমাকে एग्जांपल দেয়া হয়, মেইনস্ট্রিম দল, কনজারভেটিভ মেইনস্ট্রিম দল, লিবারেল মেইনস্ট্রিম দল। 30 বছর আগে যখন আমরা মেইনস্ট্রিম দল সাধারণ সদস্য আর অ্যাপ্লাই করছি, তো আলাদা দিন হইতে পারবা আমরা আমরা সদস্যটাও আর সুযোগ পাইছি না। দীর্ঘ 15-16 বছর মিনিমাম আমরা আন্দোলন করতে হয়েছে মেম্বারশিপ পাওয়ার লাগে। তো আলাউদ্দিন ভাই একটু টাচিং আছে, অনেক 16 বছর করা লাগছে, 16-17 সাধারণ মেম্বার। এই মেম্বারশিপ যখন আমরা পাইছি দলের ঢুকছি, কিটা লাগে ঢুকছি আমার যে অধিকার। তাহলে ফানু ভাই আপনাকে একটা কুইকলি একটা ইতিহাসটা জানার দরকার। অনেক ভাই আমরা ট্রান্সপারেন্সি কমিউনিটি কইছি যে ইংলিশ ওয়ার্ড আমরা কইতাম পারি। ফানু ভাই আপনি ছাড়েন না, আপনি একটা কোশ্চেন। আজকে যে লেবার পার্টি যারা বারো যায়, ফানু ভাই আপনাকে কুইকলি একটা, ফানু ভাই আমাদের সময় নেই, আমি কুইকলি আপনার একটা প্রশ্ন করি। ফানু ভাই জি জি,
কুইকলি আপনার প্রশ্ন, আপনারা যখন 16 বছর আগে যখন নমিনেশন পান নাই, 16 বছর আগে যখন আপনারা পার্টিতে, না 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 ফানু ভাই এক মিনিট, আপনি মেম্বারশিপ পান নাই, নমিনেশন পান নাই, যেটাই পান নাই, জি 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 বুঝতে পারছি। তো তখন তো আপনারা কোনো পার্টি গঠন করেন নাই, যখন নাকি এভরিথিং ইজ স্মুথ, আপনারা যখন পারতেছেন, যখন আপনি দিতেছে, তখন আপনি পার্টি গঠন করার কি দরকার আছে, তাই না? না গঠন না, কথাটা আমার প্রশ্ন তো আপনি ডাইভার্ট করতেছেন। What I say, Ahmed bhai, what I say, no, Paki, আপনি কথা আছে শুনেন, there is a English phrase in the English phrase, আপনি জ্ঞান অর্জন করতে হইলে চায়নাও যাইতে পারবে, শুনেন। তো সেটা কথা না, কথা হলো আলাউদ্দিন ভাইয়ের মতো মানুষ যদি ভালো করতে চান, পার্টি উনাকে একটা সিট দিলে আজকে উনি কমিউনিটির যে ডেভেলপমেন্ট বা ইস্যুগুলো এখানে বললে তো হবে না, আমি যেখানে আমরা পলিসি মেক, আপনি কাউন্সিলর ছিলেন, আলাউদ্দিন ভাইয়ের মতো মানুষ নমিনেশন পান নাই, উনি হয়তো কম্পিটেন্ট না বা এক্সপেরিয়েন্স আমরা জানি না, আপনি বিবেচনা করতে পারেন, দরজুল্লাহর মতো মানুষ পায় না, সেবা হাউ ইউ ক্যান সে এই ধরনের লোক যদি কাউন্সিলে যেটা পলিসি মেকিং এ দুইটা কথা বলতে পারে, হাউজিং বলেন, এডুকেশন বলেন, তাহলে তো সকল কমিউনিটি ভালো হবে। আপনি ভালো প্লেয়ার যদি বাইরে রাখে, আপনি ফুটবলে ফাইনালে সাবস্টিটিউট প্লেয়ার দেন, হাউ অ্যাকচুয়ালি টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, এটা না কথা হলো আত্মসমর্পণ করা দরকার। লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, যে কোনো পার্টির কথা আমি বলতে। জি জি জি, থ্যাংক ইউ ফানু ভাই, আমাদের অতি অল্প সময়, থ্যাংক ইউ ফর কামিং অনলাইন, রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইওর কন্ট্রিবিউশন। আপনি যেটা বলতেছিলেন, we literally got 2 minutes. Right, okay. Well, first of all, can I just finish making off the point that I was making? So, over the years, we have built bridges between different sections of our community, and it's important to continue building those bridges and live and work next to people from different nations. We need to continue to do this. Otherwise, Tower Hamlet will be a place where it will become a focal point for racial attacks. So we need to be very careful about that. Integration is the heart of it. Integration is very important, and it is through integration that we will bring about changes, not just for ourselves, but for our children and our future generations. The reason why our children are doing so well here in Tower Hamlet educationally is because we have been able to implement pioneering projects that are unique to us, that are unique to the different sections of our community. Hence, over the years, we have come a long way. And now, the rest of the country is following Tower Hamlet's success. Why? Because we work together as a team. So it's important to continue that. Sadly, with Tower Hamlet first, I don't think that would be possible. And there is a danger that the community itself may become very fragmented, and if that happens, then believe me, we will have problems here in Tower Hamlet. So what I would urge to the current mayor is to ensure that he serves all sections of the community, as Alabai have said, as Salambai have said, as some of the callers have said. And in response to the points that's been made by one of our callers saying that the reason why we are talking like this is because we didn't get nomination from Tower Hamlet first. Well, I'm sorry, Abdul Bhai, that is not the case. Some of us are deep believers. We didn't apply. Yeah, some of us are deep believers, although we were approached by Tower Hamlet first to be a candidate, but no, we believe in our own party. I would like to thank my former colleague Fanu Bhai for making such a wonderful point. Yes, there was a time, it wasn't just the Labour Party, it was all political parties. When we applied, they used to say, sorry, there are no vacancies. And it wasn't until all the Bangladeshis have got together and put up an independent candidate, and we won, that all the political parties opened up their membership doors to us. Life is a struggle, and it is through struggling that we have managed to get here. I would say, finally, one last point to Tower Hamlet first. They are not a political party. They are only here for a limited time scale. The moment Lutfur Rahman goes, Tower Hamlet first will disappear, just like respect. Thank you very much. Alabai, 30 seconds. আমাদের সমাজ, আমাদের মিলেমিশে থাকতে হবে, এবং আমি আশা করব টাওয়ার হামলেট ফার্স্ট তারা সুষ্ঠু নেতৃত্ব দিবে, সবাই পুরো সমাজকে সাথে নিয়ে এগিয়ে যাবে। Salam bhai, 30 seconds. Last thing I'll say that the Tower Hamlet First has not provided with candidate with equal opportunity. Like it's all Bangladeshi and only one female. So in that sense, it's not a balance. How they're going to balance to serve the community. Ji.
Thank you Salam bhai, thank you Doros bhai, Alauddin bhai for coming to our show. Shri দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আমাদের বিজ্ঞ প্যানেলের মতামত, এবং অনেক বিজ্ঞ ex counselors has called Salim bhai, Fanu bhai, their giants in their own way, এবং they have contributed. আমাদের এটাই মেসেজ যে Tower Hamlets does well, we want them to do well, তারাও আমাদের আগে এগিয়ে নিয়ে যাবে, but I hope that it doesn't fail like respected George Galloway ego. He has created respect, he has demolished respect, and he has gone for himself in Bradford, and hopefully in 2015 he will be history, or otherwise অন্য কোনো এলাকায় যে আবার কোনো মুসলমানরা বলবে আমি তোমাদেরকে এই করবো করে আবার সে করবে। So we shouldn't be pandered, আমাদেরকে দিয়ে pandering করায়, but we shouldn't be pandered. We have a better knowledge and understanding of this, যে we shouldn't be pandered around with these politicians, যে আজকে জর্জ গ্যালোয়ে, কালকে লুৎফুর ভাই, আজকে মুসলিম, কালকে আমার বিচার করে দাও। This is not politics. Politics needs to be beyond that. Thank you very much. শ্রী দর্শক মণ্ডলী, আমাদের অনুষ্ঠান দেখার জন্য আগামী সপ্তাহে আমাদের সাথে দেখবেন, এবং আমাদের প্রোগ্রামের যে কুইজ, সেই কুইজের উত্তরটা দিবেন। How many MEPs have UKIP gained on Thursday's European election? The possible answer is 24, 26 and 28. আমাদের ইমেল করে জানিয়ে দিবেন। শ্রী দর্শক মণ্ডলী, thank you very much. Assalamu alaikum. I think it